বাজারে যাও কেন? কিসের ধর্ম দেখাও? হ্যাঁ 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 করে এসেছো, আবার হ্যাঁ হ্যাঁ করে চলে গেছো। এর জন্য আমি দায়ী, এই জন্য তোমার বাপ দায়ী, এই জন্য তোমার স্বামী দায়ী, এই জন্য তোমার ভাই দায়ী, এই জন্য তোমার মা দায়ী। প্রসব করাতে পারলে মা হওয়া যায়? 1 মিনিট দেখো তো বাপ কাকে বলে, পিটিয়ে ঠিক করতে হবে মেয়েকে। 1 মিনিট দেখেন বাপ কাকে বলে। এই যে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, ঘটনা ওই দিক ছেড়ে দিয়ে এদিকে আসলাম। ফালাকা জানি লাকজাতান শাদীদা, তিনি আমার কোমরের উপরে খুব জোরে মারলেন। ওই সময়তে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। বাপে মেয়েকে মেরে দিলেন। যেই সময়ে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমাদের বাংলাদেশের গতিনীতিতে শ্বশুর যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে শ্বশুর পাল্টা এভাবে এরকম হবে না ভাইজান? বুঝতে পারছেন আমাদের দেশের পরিস্থিতিতে? আর আবু বকর সিদ্দিক একবারে এই অবস্থায় মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ। যিনি মারলেন তিনি হলেন, যাকে মারলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দামি মহিলা। আর যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ইনি হলেন নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি। উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে, বিবাহদারী কথাটা বুঝেন আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে ল্যাংটা হেঁটে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এরকম বাপ আমি চাইনি, এরকম বাপকে আমি ঘৃণা করিচ্ছি। তো আপনার মতো বাপের কি প্রয়োজন? জামিয়া সালাফে আপনার ছেলে মেয়ে লালন পালন করবে, সমস্যা নেই ইনশাল্লাহ। 519 জন এতিম আছে, অসহায় আছে। কালকে যদি 500 গিয়ে ঢোকে সমস্যা হবে না ইনশাল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এর নাম জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, আপনার আমি বেঁচে থাকা কামনা করি না কথা নয়, কিন্তু এরকম বাপ কামনা করি না। ভাই বাপ দেখছেন না, পিটিয়ে দিতে হবে মেয়েকে। 7 ছেলের মা হয়ে গেল, মেয়ে বাপের কাছে বড় হয় না, এই যে প্রমাণ, হাদিস বুখারী মুসলিম। মেয়ে বাপ বেঁচে আছে, মেয়ে বুড়ি হয়ে গেছে, তবু পিটাবে বাপ। এ দেখেন হাদিস বুখারী মুসলিম। পিটিয়ে ঠিক করবে ওকে, এখন আদর নেই। কেন যাবে ও ফ্যাশন বোরকা পরে বাজারে? ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরে গেছে, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে, ওর শরম হয় না, ওর লজ্জা হয় না, হায়া হয় না? বাজার রাস্তাঘাট মহিলা দিয়ে ভর্তি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি মনে কিছু নেবেন না। বলছিলাম আল্লাহ তাআলা বলেন প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। ওয়ালাফিনানিন নাস, মানুষকে মাফ করতে হবে। রাগ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মাফ করতে হবে। সহজেই জান্নাত, জান্নাত পাওয়া সহজ। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা।
যারা 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি জন্ম দিবস, মৃত্যু দিবস দিবস পালন করে, যারা কবরে সিজদা করে, কবরে কিছু চাই, কবরে মানত মানে পীরের কাছে যায়, তারপর আপনার মাদুলি গলায় কোমরে ঝুলায়, যারা শিরক করে, এরা আল্লাহর সাথে সদাচরণ করে না। তাহলে শিরক না করলে কার সাথে সদাচরণ হবে? আল্লাহর সাথে। তার খুব বাধে, সর্বোচ্চ আত্মমর্যাদার অধিকারী। একদিন আল্লাহ রাসূল বলছেন, আবু সাঈদ খুদরি বলছেন যে আল্লাহ রাসূল, আপনি যেভাবে বলছেন, আমি যদি কাউকে দেখি যে আমার স্ত্রীর সাথে ও মিলামিশা করছে, তাহলে আমি তাকে একবার জবাই করে দেব হাতে হাতে। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, জেনা এভাবে হয় না, 4 জন সাক্ষী লাগবে, 4 জন সাক্ষী, মারা যাবে না, নইলে তোমাকে মারব। তখন বলছে আল্লাহ রাসূল, আমার স্ত্রীর সাথে কেউ জেনা করবে আর আমি সাক্ষী খুঁজতে যাব, ওকে আগে মারবো। সাহাবী বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে দেখো দেখো, আবু সাঈদ খুদরির আত্মমর্যাদায় আঘাত লেগেছে, স্ত্রী জেনা করছে, সেই জন্য তার আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে, জেনাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আত্মমর্যাদায় তার চেয়ে 1000 গুণ বেশি আঘাত লাগে। আর আমার আত্মমর্যাদায় যত আঘাত লাগে, মানুষ যখন জেনা করে তখন আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে 1000 গুণ বেশি আঘাত লাগে। বোঝা গেল না কথা? আল্লাহর একটা আত্মমর্যাদা আছে, নবীর একটা আত্মমর্যাদা আছে। তো আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে শিরক করলে, যার জন্য তিনি বলছেন হাদিসে কুদসি, আদমের ছেলে মেয়েরা শুনে রেখো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, মা দাউতানি ওরা যাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে যখন আসবা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, তখন আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে আসবো বিচারের মাঠে। বিচারের মাঠে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক থাকলে হবে না। আমার আত্মমর্যাদায় আঘাত লাগে শিরক করলে, কাজেই শিরকের পাপ বিচারের মাঠে আমি ক্ষমা করব না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মানুষ, আল্লাহর সাথে সদাচরণ করো, শিরক করো না। আরে দিবস মানলে তো মক্কা বিজয়ের দিন মানতাম, আর শহীদ মিনার তৈরি করলে তো হামজার শহীদ মিনার তৈরি করতাম। হামজা রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ হবে, সবার চেয়ে বড় শহীদ হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। একেবারে গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে বড় হামজা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ মিনার তৈরি, এই ছেলে, ওই ছেলেটা পাশ দিয়ে হাঁটছে কেন? তোমরা যে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে আপনারা দেখছেন কেন? ওকে বসতে বলেন, কয়েক মিনিট বসতে বলেন, কোনো কাজ আমাকে দয়া করে দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন,
অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। একদিন মা ছিল, একদিন আপনি ছিলেন মায়ের কোলে, এখন মা হলেন আপনার কোলে। দুইটার পার্থক্য আছে। যেদিন আপনি ছিলেন মায়ের কোলে, সেদিন বারবার পেশাব করছিলেন, তখন মা একটু আদর করে বলছিল, এই অত পেশাব করিস কেন রে, আব্বু এত পেশাব করো কেন, এটা আদর ছিল। কিন্তু মা এখন বিছানে বারবার পেশাব করছে, সম্মান দেখে এত এভাবে বলা যাবে না, আম্মু এভাবে পেশাব করলে তো খুব কঠিন হবে, এই ভাষা চলবে না। কাপড় বদলাবা তুমি, পেশাব করাবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি, গাও হাত মুছিয়ে দেবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, সব খিদমত তুমি করবা। তোমার বউ নাও করতে পারে, তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, কে দেখবে? তুমি দেখবা। আর তোমার মা যা বলে সবই উল্টা, সব তোমার বিরুদ্ধে বলে। দেখি তুমি কেমনে তোমার মাকে মানো। ঘুম থেকে উঠে দেখছো যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নেই। কেন? যা বলে তোমার মা উল্টা বলে। তোমার বউকে বলে মানে কি, একবার অকথ্য ভাষায় গালি দেয়, এই অমুকের বেটি অমুক বের হ, এইভাবেই বলে তোমার মা। তুমি মুখ খুলতে পাবা না, মুখ খোলাই তোমার নিষেধ। তার নাম হলো বাপ মার সাথে সদাচরণ। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক নয়। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের সম্মানে টিকে থাকা খুব কঠিন। আমার আব্বা একদিন বলছে যে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তা আমি তাৎক্ষণিক একটা হালকা কাপড়ের পাঞ্জাবি করতে পারতাম, কোনো সমস্যা ছিল না আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলছি যে বাপু পাঞ্জাবি আবার ভারী হয়, তো এই ভাষাটা আমি এখন ঢাকতে পারি না মরা পর্যন্ত। কেননা আমার আব্বা বলতেন আমাকে, সংসারে কোনো কাজ করতে গেলে বলছেন না, আমার মরার পরে করতে হবে। খোঁটা বুঝেন কি না, এখানে গরু বাঁধা আছে, খোঁটাতে গরু বাঁধা আছে। তা আমি যদি এখান থেকে এখানে নিয়ে যেতাম, তখন আমার আব্বা বলতেন না, ওটা আমি করব, তোমাকে যদি কিছু করতে হয় তাহলে মরার পরে করিও। মানে সাংসারিক কোনো কাজ আমার আব্বা আমাকে করতে দেবে না। আমি যদি সাংসারিক কাজ করি তাহলে কখন করব? আমার বাবার মরার পরে। একবারে খোলা এভাবে বলতেন। তা আমি আমার বাপের একটা কথা রাখতে পারি না, সেটা হলো আমার আব্বা বলছেন বেটা পাঞ্জাবিটা ভারী লাগে। তা আমি উল্টা কি বলেছি, আমি বাবু পাঞ্জাবি ভারী হয়, এই কথাটা আমি ঢাকতে পারি না। আচ্ছা ঠিক আছে আব্বু, তাহলে এটা পাল্টে দিচ্ছে, দেখি, এটা তো বললে সহজ হতো। আমি তো ওটা বলে খেয়াল বেখিয়াল থেকে এলাম, আমি তো এখন আর এই কথা ঢাকতে পারি না, খুব ভারী লাগে আমাকে। পিতামাতার সাথে সদাচরণ, অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিদিল কুরবা, নিকট আত্মীয় হলো ভাই, ভাই ভাই ঠাই ঠাই। ভাই মানে পৃথক হবে, ভাই মানে জমি জায়গা ভাগ হবে, ভাই মানে মামলা হতে পারে, ভাই মানে মারামারি হতে পারে। এখানে টিকে থাকা খুব কঠিন। আরেকজন অপর বাড়ি থেকে বউ এসেছে, এর আবার যা, দুইজন যা, দুইজনের সাথে মিল নেই, একজন আরেকজনের কম বয়স সহ্য করতে পারে না। বাহির থেকে দুইজন মহিলা এসেছে, এ বাড়ির দুই বউ, তোমরা দুইজন ভাই, টিকে থাকা খুব কঠিন। অবিজিল কুরবা, আমার নিজের চোখে দেখা দুই ভাই মারামারি করে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে। আর খুব ঝগড়া, তখন আমরা দাঁড়িয়ে আছি, এই গ্রামের ছেলে দৌড়িয়ে গেছি ঝগড়া দেখতে, বলছে যে থাম, আমি তো চলে যাব এখান থেকে, আমার ভাগটা এমন লোকের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে, এইভাবে বলছে। পৃথিবীতে তৃতীয় সদাচরণের জায়গা ভাই। এক নম্বর সদাচরণ আল্লাহ, আল্লাহর সাথে সদাচরণ কি বলেন তো দেখি, শিরক না করা। দ্বিতীয় সদাচরণ হলো বাপ মা, মানে জান্নাতে চলেই গেছেন, তার মানে জাহান্নামও চলে গেছেন। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ
আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। তার মানে নিশ্চিত বাপ মায়ের সাথে সদাচরণ টিকে থাকা খুব কঠিন। নাহলে এত কথা কেন আল্লাহ নবী বলবেন, এত কথা বলবেন কেন? পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। তার মানে টিকে থাকা খুব কঠিন। মনে হবে যে বোঝা, বাপ মা বোঝা, কি যে বলে কি যে করে, আসলেও খারাপ লাগে, খাইলেও খারাপ লাগে, কথা বললেও খারাপ লাগে, সহ্যই হয় না। তার নাম বাপ মা, তার নাম বৃদ্ধ মানুষ, তারপর ভাই। অবিদিল কুরবল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি এতিমের লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মালিক, এতিমের লালন পালনকারী, আর আমি মুহাম্মদ জান্নাতে একসাথে থাকবো, তবে একটু ফাঁকা, একসাথে জান্নাতে থাকবো। 519 জন এতিম অসহায় আছে জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ায়। এতিমের টাকা দিয়ে পাঠান না কেন? কিভাবে চলে? একদিন দেখতে যান না কেন সাদ করে? সেদিন সম্মেলনে যাননি কেন? সম্মেলনে যান না কেন? দেখতে যান না কেন? ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরা, দেশের শিক্ষক, বিদেশের শিক্ষক, সব দামি দামি শিক্ষক, বড় বড় বিদ্বান। এত টাকা খরচ আপনার ছেলে মেয়ের জন্য, আমার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য। জীবন বাজে রেখে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে চাই। 40 লাখ টাকা মাসে বেতন লাগে, এখানে আছে এ কি 2-1 টাকা? শুধু আপনার ছেলে মেয়ের জন্য। কেন যান না? কেন খোঁজ নেন না? জবাব আপনি দিন। আমি চেষ্টা চালাচ্ছি মানুষ হিসেবে যতটুকু পারি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অল মাসাকিন, মিসকিন, ভিক্ষা চাই যে ফকির সে। ভিক্ষা চায় না, সংসারও চলে না, তার নাম মিসকিন। নিজে থেকে যখন কাউকে খাওয়ার দিবেন তখন তাকে পরহেজগার হতে হবে। আর যখন কেউ খেতে চাইবে তখন তাকে টাকা দিবেন, খাবার দিবেন। ও চোর না ডাকাত না মদ খায় না জমিদার না হাতিতে চড়ে আছে বিবেচনার দরকার নেই, চেয়েছে দিয়ে দেন। 10 টাকা 5 টাকা, বাড়ি থেকে বের হবেন না খালি টাকায়। 100 টাকা খুচরা করে যদি নিয়ে বের হন তাহলে অন্তত 10 টাকা করলে 10 জন ফকির লাগবে, আর 5 টাকা করলে কতজন ফকির লাগবে? 20 জন। খালি হাতে বের হন কেন? 30 বছর থেকে বলছি বাড়ি থেকে খালি হাতে বের হবেন না। তোমার মা আছে, মাকে বলে দেবো, আম্মা কিছু খুচরা টাকা দেন তো আম্মা। 500 টাকার নোট থাকে পকেটে। ভিক্ষুক যখন ভিক্ষা চাই তখন আমি খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো। 500 টাকা দিতেও পারি না। আপনি আপনার স্ত্রীকে বলে রাখবেন, বউখানকে একটু কাজে লাগান, খালি ভালো করে রান্না করতে পারে তাই খুব খুশি। ও যে ফোহড় একটু বোঝে না, কিছু স্বামীর সংসার বোঝে না, সেটা তোমার হুঁশ নাই। সবচেয়ে ভালো মহিলাকে যে অভিমান করে না, যে অভিযোগ করে না, যে প্রতিবাদ করে না। স্বামীর সংসার সুন্দর হবে 3টা কাজে। 1, অভিমান নেই। অভিমান কি? তুমি একদিন স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম হলো অভিমান। তুমি গত কুরবানিতে একটা কাপড় দিতে চেয়েছিলে, সেটা দিলা না, এর নাম অভিমান। অভিমান করলে পূর্ণ না হলে শয়তান খালি পাগল বানাবে, সারা রাত তাকে পাগল বানায়। তোর কথা মানে না, তোর অভিমান মানে না, তোর কথা মানে না, তোর অভিমান মানে না, তুই থাকিস না, ভাত খাস না, চলে যা, তুই চলে যা। এগুলো কে বলে বলেন তো দেখি? শয়তান। তাকে একবারে পাগল বানাবে। তখন সকালে বলবে আমি তোমার সাথে থাকবো না। তোর থাকবি না তো যা, বলে তুমি এখনই তালাক দিয়ে দাও। তো দিয়ে তালাক দিয়ে যা, তোকে তালাক দিলাম, তুমি তালাক 1 করে দাও, তোকে 100 তালাক দিলাম, যা। আর যেমন তালাক দেওয়া হয়ে গেছে, শয়তান নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ছেলে মেয়ে যে 3টে, এখন কিন্তু আর শয়তান নেই। জিজ্ঞাসা করে দেখেন যারা তালাক দেয়, ভুলে বলবেন না বউকে 2টা গালি দেন, মারেন, মুখ দিয়ে তালাক শব্দ ব্যবহার করবেন না নিরুপায় হয়ে। তাছাড়া তালাক শব্দ ব্যবহার করবেন না। বেগুন তুলে খেলে গাছটা আছে, আর মোলা গাছ তুললেই গাছটাই শেষ। তালাক মুখ দিয়ে ব্যবহার করবেন না।